নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু টাকার অভাবে বারবার পিছিয়ে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কেন্দ্র সরকারের একটি প্রকল্পের মাধ্যমে ব্যবসার জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো অনেক মানুষ এই সুবিধার কথা জানেন না। আবার অনেকেই আবেদন করেও শুধুমাত্র কিছু ভুলের কারণে ঋণ পান না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কারা আবেদন করতে পারবেন, কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, 4টি ক্যাটাগরি কি কি সুবিধা রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা আবেদন করার আগে আপনার অবশ্যই জানা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। চলুন শুরু করা যাক। বর্তমানে দেশের বহু যুবক যুবতী, দোকানদার এবং ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন থাকে নিজের ব্যবসা শুরু করার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত পুঁজির অভাবে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। আর সেই কারণে কেন্দ্র সরকার নিয়ে এসেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা ব্যবসা শুরু করতে বা ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। এবারে জেনে নেওয়া যাক এই প্রকল্পে কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। সরকার ব্যবসার প্রয়োজন অনুযায়ী ঋণের 4টি ভাগে বিভক্ত করেছে। প্রথমে রয়েছে শিশু ক্যাটাগরি। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা এই বিভাগের আওতায় সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কিশোর ক্যাটাগরি। এখানে 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। যারা ব্যবসা একটু বড় করতে চান তাদের জন্য এই বিভাগটি উপযুক্ত। তৃতীয় বিভাগ হলো তরুণ ক্যাটাগরি। এই ক্যাটাগরি 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তরুণ প্লাস ক্যাটাগরি। এই বিভাগের আওতায় 10 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। যারা বড় পরিসরে ব্যবসা শুরু করতে চান অথবা ইতিমধ্যে চলমান ব্যবসাকে আরো সম্প্রসারণ করতে চান তাদের জন্য এই বিভাগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এখানে শেষ নয়। অনেকেই মনে করেন আবেদন করলে ঋণ পাওয়া যায়, কিন্তু বাস্তবে ব্যাংক আবেদনকারীর ব্যবসার ধরন, আর্থিক তথ্য এবং ব্যবসার পরিকল্পনা খতিয়ে দেখে। এখন প্রশ্ন হলো কারা আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় এবং আপনি কোনো বৈধ ব্যবসা শুরু করতে চান অথবা ইতিমধ্যে একটি ছোট ব্যবসা পরিচালনা করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। খাদ্য প্রক্রিয়াকরণ, উৎপাদন, পরিবহন, খুচরো ব্যবসা, সার্ভিস সেক্টর, বিভিন্ন ধরনের উদ্যোক্তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এবারে জেনে নেওয়া যাক আবেদন করার পদ্ধতি। আপনি চাইলে অনলাইন অথবা সরাসরি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট বা সরকারি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন। সেখানে আবেদনপত্র পূরণ করে ব্যবসার বিবরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অন্যদিকে নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে অফলাইনেও আবেদন করা যায়। এবারে আসা যাক প্রয়োজনীয় নথির কথায়। সাধারণত আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কিছু ক্ষেত্রে ব্যাংক আপনার ব্যবসার পরিকল্পনা বা প্রজেক্টের রিপোর্ট চাইতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত নথি প্রস্তুত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকের মনে প্রশ্ন আসে, এই ঋণের সুদের হার কত? সুদের হার এক একটি ব্যাংকে এক এক রকম হতে পারে। আবেদনকারীর প্রোফাইল এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী তা নির্ধারিত হয়। তাই আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন। বন্ধুরা, যারা চাকরির পাশাপাশি নিজের ব্যবসা শুরু করতে চান অথবা ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হতে চান তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তবে কোনো ধরনের আবেদন করার আগে সরকারি নিয়ম ও শর্ত অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন। এখন আপনার কাছে একটি প্রশ্ন, যদি আপনাকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোন ব্যবসা শুরু করতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।